الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার করুণায় সৎকর্মসমূহ পরিপূর্ণতা লাভ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ফজিলতপূর্ণ সময়গুলো প্রদানের মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সৎ পথে পরিচালিত করেছেন এবং আনুগত্যের মাধ্যমে সম্মানিত করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, তিনি তাকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যেন তার সকল দ্বীনের উপর বিজয় লাভ করে। অতঃপর তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মতকে নসিহত করেছেন এবং মৃত্যু অবধি আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ, সাহাবাগণ এবং যারা কিয়ামত পর্যন্ত তার দেখানো পথে পরিচালিত হবে এবং সুন্নাতের অনুসরণ করবে, তাদের উপর সালাত, সালাম ও বরকত অবতীর্ণ করুন। অতঃপর আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং আপনাদের রব যা পছন্দ করেন এবং যাতে সন্তুষ্ট হন সেদিকে দ্রুত অগ্রসর হন। মহান আল্লাহ বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। তিনি আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রতি বছর দুটি ঈদ পরিবর্তন করেছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আর প্রতিটি ঈদ এসেছে ইসলামের এক একটি রোকনের পর। ঈদ উল ফিতর এসেছে ইসলামের চতুর্থ রোকন, রমজানের সিয়াম পালনের পর। সুতরাং এই ঈদের বিধান দেওয়া হয়েছে সিয়াম পূর্ণ করা ও সমাপ্ত করার আনন্দের প্রতীক হিসেবে। আর ঈদ উল আযহা এসেছে ইসলামের পঞ্চম রোকনের পর, আর তা হল পবিত্র বাইতুল্লাহ হজ আদায়। আল্লাহ আপনাদের জন্য আজকের এই সকালকে ঈদের মাধ্যমে সুখময় করুন, আপনাদের উত্তম পুরস্কার ও আরো অনুগ্রহের মাধ্যমে সম্মানিত করুন এবং সদা আপনাদের মাঝে আনন্দ ও সুসংবাদ অব্যাহত রাখুন। আনন্দময় ঈদে আপনাদেরকে অভিনন্দন। আপনাদের জন্য সৌভাগ্যময় হোক পবিত্র ঈদ উল ফিতরের এই দিন। আল্লাহ আপনাদের আমলগুলো কবুল করুন। এই দিনটি আপনাদের মাঝে ফিরিয়ে আনুন, আপনাদের জন্য বরকতময় করুন এবং পূর্ণাঙ্গ সুস্থতা, নিরাপত্তা ও সুস্বাস্থ্যের সাথে বারবার আপনাদের জীবনে ফিরিয়ে আনুন। আপনারা এবং আপনাদের জীবন আনন্দ, খুশি ও প্রশান্তি এবং উচ্ছ্বাসে ভরে উঠুক। ইনশাআল্লাহ আপনারা সফল কাম হয়েছেন। সকল প্রচেষ্টা গৃহীত হওয়া, পাপগুলো ক্ষমা হওয়া এবং এমন ব্যবসার মাধ্যমে যা কখনো ধ্বংস হবে না। আল্লাহর বান্দগণ, ঈদ উল ফিতর তার শুভ সৌরভ, আলো ও আনন্দ নিয়ে আপনাদের নিকট উদ্ভাসিত হয়েছে। আর আল্লাহ আপনাদের জন্য এই দিনে তার নেয়ামত, অনুগ্রহ, মহানুভবতা, দয়া ও দানের মাধ্যমে আনন্দ উদযাপন করার বিধান দিয়েছেন। বস্তুত ঈদের আনন্দ দিনের একটি নিদর্শন এবং এমন প্রতীক যার মাধ্যমে প্রতিটি মুসলিমের শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। এর মাধ্যমে তারা বিদায় জানায় সেই মৌসুমকে যা তারা আনুগত্যের পোশাক, বিভিন্ন ধরনের ইবাদত ও সুন্দর দোয়ার মাধ্যমে সজ্জিত করেছিল। মহান আল্লাহ বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, কাজে এতে তারা যেন আনন্দিত হয়। তারা যা পুঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে, একটি আনন্দ ইফতারের সময়, অপরটি যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং আনন্দ, খুশি, সুখ, স্বচ্ছতা ও প্রফুল্লতার অনুভূতি ছড়িয়ে দিন। ভ্রাতৃত্ব, আত্মীয়তার সম্পর্ক, স্নেহ, ভালোবাসা, সদাচরণ ও অঙ্গীকারের নতুন প্রাণ সঞ্চার করুন।
আপনারা আপনাদের সাজসজ্জা গ্রহণ করুন, আপনাদের ঈদের জন্য নতুন পোশাক পরিধান করুন এবং পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হে মানব সকল, আপনারা রমজান মাস সম্পূর্ণ করা এবং ফিতরা আদায়ের জন্য আল্লাহর প্রশংসা করুন, দ্বীনের ওপর অবিচল থাকুন এবং আপনাদের রবের আনুগত্য দৃঢ়ভাবে ধারণ করুন। সেই নারীর মতো হবেন না যে শক্ত করে সুতা বোনার পর তা খুলে ফেলে। আর আপনারা পশ্চাৎপদতা থেকে দূরে থাকুন, অগ্রগতির পর পিছু পা হওয়া থেকে সতর্ক থাকুন এবং পা শক্ত হওয়ার পর পদস্খলন থেকে সতর্ক থাকুন। কাজেই আপনারা আল্লাহর নিকট মৃত্যু অবধি অবিচলতার দোয়া করুন। অন্তরের পরিবর্তনকারীর নিকট আপনাদের অন্তরকে দ্বীনের ওপর অবিচল রাখার প্রার্থনা করুন এবং অন্তরের পরিবর্তনকারীর নিকট আপনাদের অন্তরকে তার আনুগত্যের দিকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করুন। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হও না, চিন্তিত হও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম সম্পর্কে এমন এক কথা বলে দিন আপনার পরে যেন তা আমাকে আর কারো কাছে জিজ্ঞেস করতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপর এর উপর অবিচল থাকো। সহিহ মুসলিম। সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি যে রমজানের মুক্তিপ্রাপ্তদের মধ্যে গণ্য হয়েছে। রমজান মাসে সফলকাম ও মকবুলদের জন্য সুসংবাদ। সৌভাগ্যবান সেই ব্যক্তি যার প্রতি তার রব সন্তুষ্ট হয়েছে, গুনাহ মাফ করেছেন এবং হৃদয় পবিত্র করেছেন, ফলে তার অবস্থার পরিবর্তন ও সঠিক হয়েছে, তার আচরণ সংশোধিত হয়েছে এবং তার পরিণতি সুন্দর হয়েছে। হে সিয়াম পালনকারী ও কিয়ামুল লাইল আদায়কারীগণ, আপনাদের জন্য সুসংবাদ, ক্লান্তি দূর হয়েছে, পরিশ্রমের অবসান হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব সুপ্রতিষ্ঠিত হয়েছে। হে সিয়াম পালনকারী ও কিয়ামুল লাইল আদায়কারীগণ, আপনাদের জন্য সুসংবাদ, কেননা সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ, একটি আনন্দ ইফতারির সময়, অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময়। হে সিয়াম পালনকারী ও কিয়ামুল লাইল আদায়কারীগণ, আপনাদের জন্য সুসংবাদ, ইনশাআল্লাহ আপনাদের গুনাহ মাফ করা হয়েছে এবং পাপগুলো মুছে দেওয়া হয়েছে। কেননা যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়, আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের কিয়ামুল লাইল করে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সুতরাং আপনারা আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করুন ও সুসংবাদ গ্রহণ করুন, কেননা আল্লাহ আপনাদের সম্পর্কে সম্যক অবগত এবং আপনাদের অবস্থার প্রতি দয়াশীল। তিনি আপনাদের আমলগুলো নিষ্ফল করে দিবেন না এবং আপনাদের প্রত্যাশাকে অকৃতকার্য করবেন না। মহান আল্লাহ বলেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাদের প্রতি তার অনুগ্রহ বাড়িয়ে দেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কোরআন এবং সুন্নাহয় বরকত দান করুন এবং তার কোরআন এবং হিকমতের মাধ্যমে আমাদেরকে উপকৃত করুন। আমি যা বললাম আপনারা তা শুনলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের কারণে। তারই শুকরিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার শানের প্রতি সম্মান রেখে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি ছিলেন তার সন্তুষ্টির দিকে আহ্বানকারী। সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর, তার পরিবারবর্গ, সাহাবীগণ এবং তার অনুসারী ও সহযোগীদের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হে মানব সকল,
আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং আপনাদের মাঝে পারস্পরিক সম্পর্ক সংশোধন করে নিন, কেননা আজকের দিন হলো ক্ষমা, মার্জনা, সদাচরণ ও দানের দিন। আজকের দিনে বিদ্বেষের কোনো স্থান নেই, বিচ্ছেদ ও শত্রুতার কোনো অবকাশ নেই। আজ হলো উদারতা, রহমত ও স্নেহের দিন। আজ হলো ক্ষমা, মার্জনা ও কোমলতার দিন। আজ হলো উদারতা ও সহানুভূতি বিলিয়ে দেওয়ার দিন। আজ হলো প্রয়োজন পূরণ ও হৃদয় জয় করার দিন। সুতরাং আল্লাহকে ভয় করুন, ভালোবাসা, সম্প্রীতি, মহাব্বত, ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন রক্ষা ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ, গরিব ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দুর্বলদের সাথে সদয় ও কোমল আচরণ করার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিন ও দয়া প্রদর্শনের উপদেশ দিন। হে আল্লাহর বান্দাগণ, আপনারা রহম করুন, দয়া করুন। আপনারা পৃথিবীবাসীর প্রতি রহম করুন, তাহলে আসমানের মালিক আপনাদের প্রতি রহম করবেন। নিশ্চয় পরম দয়ালু আল্লাহ কেবল রহমকারীদের প্রতি দয়া প্রদর্শন করেন। কাজেই আপনারা আল্লাহকে ভয় করুন এবং আপনাদের মধ্যকার সম্পর্ক সংশোধন করে নিন। আর যে ভুল করেছে তাকে ক্ষমা করে দিন এবং যে জুলুম ও অসদাচরণ করেছে তাকে মাফ করে দিন। মহান আল্লাহ বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। আল্লাহর বান্দাগণ, প্রফুল্ল চেহারা ও হাসি দিয়ে উদারতা প্রদর্শন করুন এবং প্রত্যেক মুসলিমের হৃদয়ে আনন্দ সঞ্চার করুন। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে তোমার হাসি সাদকা স্বরূপ। সুনানে তিরমিজি। আল্লাহর নিকট সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি হলো মুমিনের হৃদয়ে আনন্দ সঞ্চার করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, কোন মুমিনের হৃদয়ে তোমার আনন্দ সঞ্চার করা, তার ক্ষুধা নিবারণ করা, তার লজ্জাস্থান আবৃত করা অথবা তার প্রয়োজন পূরণ করার মাধ্যমে। মুজামিত ব্রানি। কাজে আপনারা বিপদগ্রস্তদের বিপদ লাঘব করুন, চিন্তিতদের দুশ্চিন্তা দূর করুন, দুঃখীদের হতাশা দূর করুন। যারা হাসি হারিয়েছে তাদের মুখে হাসি ফিরিয়ে আনুন, যারা আনন্দ হারিয়েছে তাদের আনন্দের ব্যবস্থা করুন। আত্মীয়তার বন্ধন দৃঢ় করুন এবং ভাঙ্গা হৃদয় মেরামত করুন। আর আল্লাহ উত্তম আমলকারীদের প্রতিদান নষ্ট করেন না। হে মানব সকল, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত আদায় করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। এ মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, যখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এই বলে যে তিনি কি কোন নির্দিষ্ট ইবাদতের জন্য কোন বিশেষ দিন নির্দিষ্ট করে নিতেন, জবাবে তিনি বলেন, না, তবে তার আমল ছিল স্থায়ী প্রকৃতির। আর তোমাদের মধ্যে কে এমন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে পারেন সেও তা করতে পারবে। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আপনারা সিয়াম বর্জন করবেন না, সিয়াম পরিত্যাগ করবেন না, কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হবেন না, নেক আমল ও ইহসান বন্ধ করবেন না, অভাবীদের বঞ্চিত করবেন না এবং গরিব মিসকিনদের প্রতি উদাসীন হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ৬টি সিয়াম পালনে উৎসাহিত করেছেন। এ মর্মে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসে ৬ দিনকে তার অনুগামী করলো, অর্থাৎ ৬টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সহিহ মুসলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হে মুসলিম নারীগণ,
হে ইমানদার আনুগত্যশীলা নারীগণ, জেনে রাখুন আল্লাহর তাকওয়া ছাড়া কোনো প্রকৃত সুখ নেই এবং আল্লাহর আনুগত্য ছাড়া কোনো প্রশান্তি নেই। অতএব ফরজ ও ওয়াজিব আমলসমূহ আদায়ে, অধিকার সংরক্ষণ ও দায়িত্ব পালনে আল্লাহকে বড় ভয় করুন। মহান আল্লাহ বলেন, নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন, আপনাদের নিজেদের ব্যাপারে, আপনাদের ঘর সংসারের ব্যাপারে, আপনাদের সন্তানদের ব্যাপারে এবং আপনাদের স্বামীর ব্যাপারে। বস্তুত একজন নারী তার স্বামীর ঘর ও সন্তানের ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী এবং সে তার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন স্ত্রী লোক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। মুসনাদে আহমদ। আল্লাহ আপনাদেরকে তার পছন্দনীয় ও সন্তোষজনক কাজ করার তৌফিক দান করুন এবং তার অগণিত নিয়ামত দ্বারা আচ্ছাদিত করে রাখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হে আল্লাহ, এই ঈদকে আনন্দে, খুশি, প্রশান্তি, সুস্থতা, নিরাপত্তা ও শান্তির ঈদ বানিয়ে দিন। হে আল্লাহ, এই ঈদকে অনেক বছর, দীর্ঘ সময় এমত অবস্থায় বারবার আমাদের কাছে ফিরিয়ে আনুন যখন আমরা সুস্থতা, ঈমান ও সুখী জীবন নিয়ে বেঁচে থাকব। হে আল্লাহ, ঈদকে আমাদের কাছে বারবার ফিরিয়ে নিয়ে আসুন, আমাদের কাছে বারবার ফিরিয়ে নিয়ে আসুন এমত অবস্থায় যে আমরা যখন সুস্থতা, ঈমান ও সুখী জীবন নিয়ে বেঁচে থাকব। হে আল্লাহ, আমাদের রমজানকে উত্তম ভাবে কবুল করুন, একে আমাদের কাছে কল্যাণ, বরকত ও মঙ্গল সহ বারবার ফিরিয়ে আনুন আর আমাদেরকে ইবাদতের মৌসুমে সফল কামদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের পরিশ্রমকে ব্যর্থ করবেন না, আমাদের আমলকে নষ্ট করবেন না, আমাদের আশা ভঙ্গ করবেন না আর আপনার নিকটের উত্তম জিনিস থেকে আমাদের বঞ্চিত করবেন না আমাদের অনিষ্ঠতার কারণে। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দিন এবং আমাদের নিকট ঈমানকে প্রিয় করে দিন এবং আমাদের অন্তরে এটাকে সুশোভিত করে দিন এবং আমাদের নিকট কুফর, ফাসিকি ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন আর আমাদেরকে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমাদের দিন, দুনিয়া, পরিবার ও সম্পদে ক্ষমা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের গোপনীয়তাকে রক্ষা করুন, আমাদের ভয় আতঙ্ক দূর করুন এবং আপনার হেফাজত ও তত্ত্বাবধানে আমাদের নিরাপদ রাখুন। হে বিশ্ব পালন কর্তা, হে আল্লাহ, চিন্তাগ্রস্তদের দুশ্চিন্তা ও বিপদগ্রস্তদের বিপদ দূর করুন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন এবং আপনার রহমতের মাধ্যমে মুসলিম রোগীদের সুস্থতা দান করুন। হে পরম দয়ালু, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন এবং আপনার তাওহীদবাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশকেও। হে আল্লাহ, মুসলমানদের অবস্থার উন্নতি করুন, তাদেরকে নিজ দেশে নিরাপত্তা দিন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন।
তাদের হৃদয়ে সম্প্রীতি সঞ্চার করুন এবং তাদের পারস্পরিক সম্পর্কে মজবুত করুন। হে আল্লাহ, তাদেরকে মতানৈক্য ও প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে বাঁচান। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন। আমাদের ইমাম ও শাসক বর্গকে সংশোধন করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইনকে তৌফিক দান করুন, তাকে বিশেষভাবে সাহায্য করুন ও তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন। আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করুন। হে বিশ্ব পালন কর্তা, হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, আপনি আমাদের থেকে কবুল করুন। আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। আর তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আমাদের রব, সকল ক্ষমতার অধিকারী। আর শান্তি বর্ষিত হোক রসুলদের প্রতি, আর সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য।